হাই এভরিওয়ান। তো আজকে আরেকটা লুক নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট টাইমে ডট অ্যান্ড কি এর ভাইটামিন সি প্লাস ভাইটামিন ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার ইউজ করছি। তো এটি ভাইটামিন সি স্কিনটাকে ব্রাইট এবং হেলদি করে তোলে, যাদের একনের দাগ আছে তাদের জন্য খুবই ভালো। আর ভাইটামিন ই স্কিনটাকে ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, স্কিনটাকে হেলদি এবং ব্রাইট করে তোলে। এরপরে আমি ডট অ্যান্ড কি এর ভাইটামিন সি প্লাস ভাইটামিন ই সানস্ক্রিন ইউজ করছি। তো এটিতে আছে SPF 50 PA++++, যা সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে। এরপরে আমি এটি প্রাইমার ইউজ করছি। এটি হচ্ছে সুগারের পোর মিনিমাইজিং প্রাইমার। তো তোমরা সকলেই জানো যে কোনো মেকআপকে লং লাস্টিং করতে প্রাইমারটা কতটা ইম্পর্টেন্ট। এরপরে আমি ডিরেক্ট সুগারের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। তো আমার না আজকে মেকআপ করতে একটু ইচ্ছা করছিল না, শুধুমাত্র শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। আর আমি ভেবেছি যে শ্রাবণ মাসের প্রথম 3টে সোমবারের ভিডিও যেহেতু তোমাদেরকে দেখিয়েছি আমার লুকটা, তো শেষ সোমবারের লুকটা কেন দেখাবো না, সেই জন্যই আমি ভিডিওটা করছি। তো তোমরা চাইলে না প্রাইমারের পর কনসিলার বা সুগারের লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো, প্রাইমারের পর। তারপরে তুমি কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো। আমি ফেসেস কানাডার সেমি ম্যাট লিপস্টিক ইউজ করছি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, যখন আমি ম্যাট লিপস্টিকের উপর এই লিপস্টিকটা ইউজ করেছিলাম, তো বলেছিলাম যে শুধুমাত্র এই লিপস্টিকটাই ভালো লাগবে। তো তোমরা কমেন্ট করে জানো এই লিপস্টিক বেশি ভালো লাগছে না আগের ভিডিওতে লিপস্টিক বেশি ভালো লাগছে। এরপর আমি ম্যাপেল লিফে আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট শেডে আইশ্যাডো ইউজ করলাম, পুরো আইলিডে দিয়ে দিলাম। এরপর আমি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে স্যাপ গ্রিন কালারের আইশ্যাডো ইউজ করছি। তো জাস্ট একটা স্মোকি আই লুক, স্মোকি আই টাইপস লুক ক্রিয়েট করলাম। এরপর আমি অ্যাটিটিউড আইশ্যাডো প্যালেটটা থেকে রেডিশ ব্রাউন বা দুধে হালকা কালার আইশ্যাডো ইউজ করলাম, আইলিডে দিয়ে তারপরে ব্লেন্ড করলাম। এরপর আমি সেম প্যালেট থেকে ব্ল্যাক আইশ্যাডো নিলাম। তো এই প্যালেটটা না, যেটা ব্ল্যাক আইশ্যাডো না খুব একটা ডার্ক না। তো তোমাদের কাছে বেশি ডার্ক কালারের আইশ্যাডো থাকলে এটা স্কিপ করতে পারো, কারণ যেহেতু এই আইশ্যাডো প্যালেটটা ডে মেকআপের জন্য আর লাইট মেকআপের জন্য, সেহেতু এই আইশ্যাডো প্যালেটের সমস্ত আইশ্যাডোই হালকা কালার। এই আইশ্যাডো প্যালেটের ভিডিও যদি তোমরা দেখতে চাও যে ডে মেকআপ লুক কেমন হয়, তো তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এরপর আমি ম্যাপেল লিফে আইশ্যাডো প্যালেট থেকে স্যাপ্রিন কালারের আইশ্যাডো ইউজ করলাম। যেহেতু আমার ফেসে কোনো মেকআপ নেই, তো সেহেতু আই মেকআপটাকে আর ডার্ক করলাম না, জাস্ট পাতলা করে আইলাইনার দিলাম। তো আই মেকআপকে বেশি ডার্ক করলে আমার মনে হচ্ছে ভালো লাগবে না। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে ভালো লাগবে কিনা। এরপরে দেখো আইয়ের ওপরে একটু পাতলা করে আইলাইনার দিলাম। তো আমি না সত্যি কথা বলতে আইলাইনার দিতে না খুব একটা ভালো পারি না। তো আমি আয়না আর ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করে আইলাইনার দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। যেহেতু আমার হুডেটাই, এই জন্য আমি পাতলা করে আইলাইনার দিয়েছি। এরপরে আমি একটা মাস্কারা ইউজ করলাম আইব্রোজ প্লাস আইয়ের উপরে। তো এই মাস্কারাটা হচ্ছে সুগারের ব্ল্যাকল্যাশ ভলিউমাইজিং মাস্কারা। এরপরে আমি অ্যাটিটিউড প্যালেট থেকে সে দুধে হালকা শেডের আইশ্যাডোটা দিয়ে একটু ব্লাশ করলাম। এরপরে আমি সেম আইশ্যাডো প্যালেটে দিয়ে ডার্ক ব্রাউন শেডটাকে দিয়ে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম। তো আমি খুব একটা বেশি ব্লাশ কন্ট্রোল করলাম না, যেহেতু আমার ফেসে কোনো মেকআপই নেই, তো দেখতে অতটা ভালো লাগবে না আমার মনে হলো। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার লুকটা। এরপর আমি রিনির আমি বিভিন্ন রকম পারফিউমের থেকে চন্দনের যে গন্ধটা আছে, এটা আমার খুবই ভালো লাগে। তো এই পারফিউমটা খুবই ভালো লাগে, তো এটা আমি ইউজ করলাম। তোমরা যদি আমার পারফিউম কালেকশানে ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, নেক্সট আমি আপলোড করার চেষ্টা করব। দেন আমি মাঝখান দিয়ে শীতে কেটে জাস্ট একটা সাইড করে জাস্ট একটা ক্লিপ দিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফর মোর। বাই।